গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শুক্রবার, তো সকালে আজকে গুড মর্নিংটা চা দিয়ে শুরু করতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা ছিল। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াহুড়োর মধ্যেই সকালে ভাত করে দিয়েছি, ও খেয়ে গেছে, চাটাও হয়ে গেছিলো। তারপরে আমার আর হাজব্যান্ডের জন্য রুটি আর তরকারি করিনি, আজকে একটু ভাজা করেছি আর ব্যানানা আছে। আর আজকে হাজব্যান্ড বেরোবে, একটু দেরি করে বেরোবে, লোকালে কয়েকটা কাজ আছে, তাই জন্যে কলকাতা যাবে না। তো চলো, বানিয়েছি রুটি আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা করেছি এই খাবারটা। আর রোজ একঘেয়ে তরকারি খেয়ে না মুখটা যেন কেমন হয়ে গেছে বলে আজ একটু ভাজা দিয়ে খাবো ভাবলাম। তো চলুন, ব্লগটা এইখান দিয়ে শুরু করলাম, তারপরে দুপুরের লাঞ্চ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করবো হচ্ছে আলু বড়ির ঝাল, তার জন্য আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে বড়িটাকে আমি একটুখানি ভেজে রেখে দিয়েছি। এবার যেটা দেবো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, এমনি লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা, সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে একটু নেড়ে দিলাম, কাঁচা গন্ধটা মশলাটা একটুখানি নেড়ে দেবো। আর তেল দেবো না, তেল যেটুকু দিয়ে আলু ভেজেছি আর বড়ি ভাজা তেলটা দিয়েই কিন্তু করে দেবো। একটু কাঁচা গন্ধ চলে গেছে, এবার যেটা দেবো সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটার জলটা পুরোটা দিয়ে দেবো। একটু ফুটে উঠেছে যেই, ওর মধ্যে এই বড়িগুলো দিয়ে দিয়েছি। আর যেটা দেবো, জল একটু দেবো, একটু বাদে দেবো জল, হ্যাঁ দেবো, এই তো নিয়ে রেখেছি। আর একটু দেবো চিনি দেবো, এই বড়ি ঝালে না একটু মিষ্টি মিষ্টি না হলে, সব থেকে আমরা তো ঘটি, হ্যাঁ নুন দেওয়া, আর একটু দেবো, যেহেতু আমরা ঘটি, তো ঘটিরা একটু সবথেকে মিষ্টি খাই, আর একটুখানি চিনি দেওয়া, তা এই মিষ্টি নুন দেয়, তার অল্প একটু নুন দেওয়া, কারণ নুনটা আমি আলুটা ভাজার সময় দিয়েছিলাম। এবার একটু নেড়ে চেড়ে এবার হচ্ছে জলটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ফোটার পর আপনাদের দেখাচ্ছি, 10 মিনিট বাদে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার অলমোস্ট বড়ি ঝাল আলু দিয়ে কমপ্লিট, তুলে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখতে তো ইয়াম্মি হয়েছে। এটা দেখছেন আদা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে মাছ ঝালটা মাখো করলাম। এটা সেরকমভাবে দেখাইনি, তবে মাছ ঝালটা করলাম, বেশ সুন্দর হয়েছে। দেখছেন রাত্রেবেলার জন্য আমি কিন্তু আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন করছি। কি চিকেন না, লাল লাল ঝাল ঝাল। তার জন্যে পেঁয়াজটা আমি ভালো করে, এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করেছি, 50% ভাজা ভাজা করেছি। এইবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর সমস্ত শুকনো গুঁড়ো মশলা, যেমন হচ্ছে ধরে জিরে, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, টক দই আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দিই। এবার এটাকে জল না দিয়ে আমাকে কষতে হবে, একটু ফুটুক, তারপর আমি দেখছি, একটুখানি ফুটে যাও। ফুটুক ফুটুক, একটুখানি না দিলে হবে না, হ্যাঁ একটুখানি ফুটুক। চলুন, এটাকে আস্তে আস্তে গুমে গুমে করতে হবে, একটুখানি হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, তবে কষতে হবে, কিন্তু কোনো জল দিলে হবে না, আস্তে আস্তে গুমে কিন্তু এটা হবে। তার জন্য একটু দেখিয়ে দিলাম এখন বর্তমানে পরিস্থিতিটা কি। আস্তে আস্তে ঘুমে ঘুমে হোক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। চিকেন আমার অলমোস্ট কমপ্লিট, ধনেপাতা ওপর থেকে একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু স্ট্যান্ডিং টাইম এবার রেখে দেবো, তারপরে সার্ভ করব যখন, তখন আপনাদের অবশ্যই দেখাবো।
এটা হচ্ছে ঝাল ঝাল আর লাল লাল চিকেন। রান্না বান্না কমপ্লিট লাঞ্চের, আর তার সঙ্গে স্নান করেও চলে এলাম। আর সব দেখাই কি কি রান্না করেছি আজ। সেরকম কিছুই করিনি, ভাত করেছি আর আপনাদের দেখালাম তো বড়ি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে বড়ির ঝাল। আর এখানে কাটা মাছের একদম কষা কষা করেছি, উচ্ছে ভাজা করেছি, আর সকালে ঢ্যাঁড়স আলু ভাজা আছে। এই দিয়ে আজকে দুপুরের আমার হাজব্যান্ডের লাঞ্চটা হয়ে যাবে। কারণ আজকেও ওখানেই কাজ করেছে, মানে চুচুড়ের বুকেই কয়েকটা জায়গায় ওর যাওয়া দরকার ছিল, সেখানেই টুকটাক কাজগুলো করে একটু পরেই ও ফিরবে। তারপরে আমরা দুজনে একসাথে লাঞ্চ করে নেব। চলুন, তারপরে ছেলে এলে তারপরে কি করছি সবটাই আপনাদের সব কিছু দেখাবো। ছেলে এই মাত্র ফিরলো, এই 4:30 বাজলো। তো ও শিয়ালদা দিয়ে ফিরেছে, পরীক্ষা ছিল আজকে 2:30 শেষ হয়েছে, তারপরে ট্রেন ধরে চলে এসছে, এসে লঞ্চ পার হয়ে এলো। আর ও না মানে যখনই এই দিক দিয়ে আসে কিছু না কিছু ওর চেষ্টা করে মায়ের জন্য নিয়ে। এই রকম গাঁঠি ভাজা ছোটোবেলায় আমরা খেয়েছি, তো ওই রকম দেখতে পেয়েছি যে মা, হ্যাঁ মায়ের জন্য এরকম গাঁঠি ভাজা নিয়ে এসছে। আর এখানে হচ্ছে কামরাঙা বলেছিলাম দিন আগে, কিন্তু কামরাঙা না পেয়েছে, কিন্তু আমড়া মাখা নিয়ে এসে, মানে বিলিতি আমড়া মাখা নিয়ে এসে, যেটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। আর ওর জন্যে আমি এখন এসে কী খাবে, ভাত না খাবে, তার জন্য আমি এখানে ওর জন্যে পাস্তা বানিয়ে রেখেছি। এটা পাস্তাটা বানিয়ে রেখেছি, বাবু আয় দেখ কী করে রেখেছি। হ্যাঁ আমি বললাম কী খাবি, রোজ রোজ এসে ভাত খাবি, রাত্রিবেলা ভাত খাস করি, এখন অন্তত পাস্তাটা খা। আর তবে তুই আমার জন্য যেটা নিয়ে এসছিস, সেই যে এখানে অনেকদিন ছোটোবেলায় ঠিক আছে ওরা তুই এনেছিস, এই তো কামরাঙা নিয়ে এসছে। আর হচ্ছে না না ও আমার জন্য যখনই না কিছু নিয়ে আসে, ভালো জিনিস দেখলেই নিয়ে আসে। না না ওর বাবার এই অভ্যেসটার বাবার কোনোদিনই ছিল না। না না সেটা তো মা হিসেবে থাকলে আমি এটা করবো। আর তবে বড় কথা ও আমার জন্য কিছু না কিছু, ওর বাবা কিন্তু এতটা নয়, বাবা টুকটাক জিনিস আনে, কিন্তু যেটা আমার পছন্দের মানে মনে দাগ কেটে যাওয়ার মতো জিনিস, এইগুলো ছোটোবেলায় কিন্তু আমরা এইগুলো গাঁঠি ভাজা বলে। আর আজকে কামরাঙা মাখা বলেছিলাম অনেক আগে, কিন্তু ও যে হ্যাঁ ও এখানে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে ওই কী আনো বিলিতি আমড়া মাখা, দারুণ। আর এইটা হচ্ছে ওর পাস্তা বানিয়েছে। আচ্ছা একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে তো, চলো খেয়ে নাও, পেটটি ভরে খেয়ে নাও। খেয়ে বেরিয়েছে বন্ধুরা সেই সকালবেলা মোটামুটি 9টায় ও ভাত খেয়ে বেরিয়েছে, আলু ভাতে ভাত, তারপরে কিছুই তো সেটা খুব, তারপর থেকে কিছুই খান আমি চেষ্টা, কালকে যেমন পরোটা আর ওই বাহারি চিকেন রেখে দিয়েছিলাম, কিন্তু আমি কালকে পড়াতে গেছিলাম বলে ও নিজে এসেই গরম করে খেয়ে নিয়েছিল। কিন্তু আজকে ওর বাবাও আছে আমিও আছি, তো বললাম চল আজকে আয়, আজকে আর পরোটা ভাত খেতে হবে না, পাস্তা বাড়িতে ঘরে আছে। আর বাবা টমেটো আর ক্যাপসিকাম সকালে এনেছিল, তো ওর মতন করে করেছি। দেখুন কী অবস্থা, এখন টুকটুক করে খেয়ে নিয়েছে। খেয়ে নাও যতটা পারো খেয়ে নাও তোমার মতন করে। আর হচ্ছে বন্ধুরা একদম আমার প্রিয় এই যে চালতা এই কি না বিলিতি আমরা মাখা, দারুণ দারুণ। চলুন তারপরে কথা হবে। চলে এলাম সন্ধেবেলা চা নিয়ে, পড়তে এসছে ওদের, বললাম তোর অঙ্কগুলো কর, আমি চট করে চা নিয়ে চলে আসি। আজকে তো হাজব্যান্ড সামনে এখানেই কাজ, তাই চাটা হ্যাঁ করে নিলাম। পরীক্ষা দিয়ে এসেছে, এসে খেয়েছে, শরীরটা একটু ব্যাকতারি মারছে, মানে সেই সকালে খেয়েছে তারপরে এসে খেয়েছে, তো একটুখানি শরীর খারাপ লাগে, ও ঘুম পাচ্ছে ওই হলো। আর এই যে চা নিয়ে চলে এসেছি, নিমকিটা নিলে না এমনি কাটি ভেজে গেলে পটপট করে খাবো, খাবে না তুমি? তো চলুন আজকে এই চা দিয়ে শুরু হলো। হ্যাঁ গাঁঠি ভাজা যে ছেলে নিয়ে এসছে ওটা খাবো একটুখানি, হ্যাঁ দেখাচ্ছি। এই যে গাঁঠি ভাজা নিয়ে এসছে, একটু ভেঙে খাবো, কেমন বাদে খাচ্ছি। ছোটোবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে যেত ওই বুড়ির চুল লাল লাল, ওগুলোকে কী বলে, আর এই গাঁঠি ভাজা নিয়ে যেত, তারের মধ্যে নিয়ে যেত, একটা তারে থাকতো, একটা তারের মধ্যে কাঁধে থাকতো। আর বেশ বিকেলবেলার দিকে আমরা কিনে খেতাম, অনেকবারে ছেলে এনেছে ভালোই লাগছে।
তো চলুন চাটা খেয়ে নিই, তবে কথা হচ্ছে। সুজির জামা কাপড় হয়েছে পুজোর? কটা হয়েছে? তিনটে জামা। প্যান্ট কটা হয়েছে? দুটো। আর জামা তিনটে। কে কে দিল? দাদু হুম আর হচ্ছে মার বন্ধু হুম আর কেন দিচ্ছে ঠাম্মা। আচ্ছা, ভালো তো, অনেকগুলো হয়ে গেল, তিনখানা। তাহলে পুজোয় ভালো করে খাওয়া আর ঘোরা, বলো? ঠিক আছে, চলো। পুজোর জামা কাপড় হয়েছে? কটা হয়েছে? তিনটে। কটা জামা কটা প্যান্ট? প্যান্ট নেই, জামা আছে। তিনটে সব জামা, তিনখানা জামা। প্যান্ট তো আছেই, এবার জিন্সের প্যান্ট তো অনেক আছে। তোর? আমার দুটো হয়েছে। দুটো কি? দুটো জামা আর একটা জিন্স প্যান্ট আর তোমার এরকম একটা। আচ্ছা, তার মানে দুটো প্যান্ট দুটো জামা, ভালোই তো হয়েছে। চলো, ঠিক আছে বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা। আর একবার একটুখানি পড়িয়ে সবাই চলে গেল। তারপরে ভাবলাম যে একটুখানি কি বলো, আলুর বড়া করলাম। যে একটু একঘেয়েমি লাগছে, মুড়ির সঙ্গে ঘরে দুটো মুড়ি খাবো, একটু আলুর বড়া করলাম আর মুড়ি মাখলাম সন্ধেবেলা খাও বলে। বসো। সরি, একজন মুড়ি খাচ্ছে। মুড়ি খেলাম, মুড়িটা খুব ভালো মাখা হয়েছে। আর আপনি বলুন, মুড়ি খাবেন তো একটুখানি? আলুর বড়া খান, শুধুমাত্র কম তেলে করে দিচ্ছি আলুর বড়া। খাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও খুব একটা ভাজাভুজি খেতে পছন্দ করে না, তাই ওকে বললাম একটু আলুর বড়া খা, কিন্তু খেতে চাইছে না। বেশি করিনি, একটা করেই করেছি। তা চলুন খেয়ে নিই, তারপরে কথা হবে। যেটা নিয়ে আলোচনা করতে এলাম, হঠাৎ একটা বিষয় মনে পড়লো বলে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। সামনের জন্য যে তার সঙ্গে বলবো, আজকে সমস্ত স্টুডেন্টদের মধ্যে না আমি দেখছি যত পুজো এগিয়ে এসছে, সবাই বলছে আর এক সপ্তাহ বাদে পুজো। আসলে ওরা ছোটো তো, ওদের মধ্যে পুজো ভাবটা যেমন আমাদেরও ছোটোবেলায় ছিল, এখন সেই পুজো ব্যাপারটা এতটা সেরকম নেই। কিন্তু ওরা বলছে সব, জিজ্ঞেস করলাম প্রত্যেকে, আপনাদের দেখালাম তো, প্রত্যেকে কারোর তিনটে জামা, কারোর দুটো জামা, প্রত্যেকেরই জামা কাপড় অলরেডি কমপ্লিট হয়েছে। হয়তো জুতো টুতো দু একটা বাকি টাকি আছে। কিন্তু পড়াশোনায় যেটা ভাটা পড়েছে, আমি বলতে চাইছি যে সেইভাবে কেউ আর এখন সামনে পুজো এসে গেছে বলে একটু পড়াশোনার মধ্যে থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। পুজোর গন্ধের জন্য। হ্যাঁ, পুজোর একটা গন্ধ এসে গেছে ওদের মনে, ওদের মনে, কিন্তু আমি বারবার বলছি। তো হ্যাঁ, বলো। ওদের মনে পুজোর গন্ধ এসে গেছে বলে পড়াশোনার ডিটাচ এসে গেছে একদম। এবং সবাইকারই মনে হচ্ছে যে একটু একটু পুজো পুজো ভাব মনে হচ্ছে। রাস্তাঘাটে দেখলে বোঝা যাচ্ছে একটু ভিড় ভিড় হচ্ছে অল্প অল্প করে। এবার আমি যখন বেরিয়েছিলাম তখন দেখলাম যে জামা কাপড়ের দোকানে একটু ভিড় ভাড় হয়েছে, কেনাকাটা লোকে করছে সেরকম। তবে যে আগের বারে যেমন ভিড় ছিল সেরকম ভিড় নেই। আগের বারে বলো না, যে প্রতিবারই যেরকম হয় তার থেকে একটুখানি কম হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপর কিছু কিছু জুটমেল বন্ধ হয়ে গেল, তাদেরও প্রবলেম। সবচেয়ে বড় কথা, পুজোটা এলে সাধারণ মধ্যবিত্ত ঘরে মানুষদের না একটুখানি বেশি কষ্টকর হয়। এই যে পুজো টুজোগুলো যে হচ্ছে না বন্ধুরা, আমি আমি আমার দিক দিয়ে যেটুকুনি যা বুঝি, যেটা উপলব্ধি করি সেটাই বলি, যে পুজোগুলো যে হচ্ছে না, এই পুজোগুলো না যদি হয় তাহলে আশেপাশে যে দেখছেন ছোটোখাটো দোকান হয়, যেমন পুজোয় সারা রাত লোকে জলের জন্য একটা ছোটোখাটো জলের স্টল হয়, ফুচকা হয়, ঘুগনি হয়, রোল হয়। এরা সারা রাত ধরেই 5টা দিন যা ইনকাম করে, তারপরে 5 দিন যারা ইনকাম করে সেটাই কিন্তু তাদের ছেলে মেয়েদের বা তাদের পরের মাস বা দুটো একটা মাসের জন্য তারা খাবার জোগাড় করে। কিন্তু যদি পুজো আচ্ছা বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে সত্যি খুব মুশকিলের ব্যাপার আমার মনে হয়। তো পুজো, ছোটো ছোটো পুজো হোক, একদম পুজো বন্ধ না হয়, ছোটো পুজো হলে কি বাচ্চারা আশা করে থাকে তাদের বাবা মায়ের কাছ থেকে কিছু পাবে। তা বাবা মা যদি ইনকাম না হয়, এই যে ট্রেনগুলো দেখতে পারি আমরা, সারা রাত ধরে পুজোর সময় ট্রেন চলে, হকাররা সারা রাত ধরে ট্রেনের মধ্যে থাকে, যেটুকুনি ইনকাম হয় জল বিস্কিট বা চানাচুর লজেন্স বাদাম যা যা বিক্রি করে, ঝালমুড়ি যেমন যেমন যায় বিক্রি করে, সেটা তাদের এই 5টা দিনে একটা আলাদা রকম উপরি ইনকাম। মধ্যবিত্ত নিচু মধ্যবিত্ত পরিবারদের খুব প্রবলেম হয় যদি পুজো যদি বন্ধ হয়। হ্যাঁ, যদি পুজোটা বন্ধ হয়ে যায় বা পুজো কম হয় তাহলে ওদের কোনো প্রবলেম হবে না। আমার মনে হয় মধ্যবিত্তদের থেকে উচ্চবিত্তদেরও কোনো প্রবলেম হবে না, হবে নিম্নবিত্ত মানুষদের খুব সমস্যা পড়বে। ছোটোখাটো যদি কিছু খেলনার দোকানও হয় সেখানে দু একটা বিক্রি হলেও কোনো একটা পরিবারের সুসার অবশ্যই হবে।
এটা আমি মনে করি, আমার মনে হয়েছে তাই আমি বললাম। যেমন আমি দেখছি এখন লেডিসে আমরা যখন যাই, লেডিস কামরাগুলোতে বেশ কিছু হকার মেয়েরা ওঠেন, বেশ কিছু জামা কাপড় নিয়ে ওনারা ওঠেন, বা ওড়না নিয়ে ওঠেন, বা লেগিংস নিয়ে, যে কোনো নিয়ে ওঠেন, তারা বিক্রি করেন। তাতে কিন্তু সেই মেয়েগুলোর আয় হয় বা তাদের পরিবার সংসার চলে। আমরা দোকানে গিয়ে কিনি, ওর কাছ থেকে যদি একটা জিনিস কিনি, একটা যদি স্কার্পও কিনি গোটা 60 টাকা দিয়ে, তাহলেও ওটা ইনকাম। এই আর কিছু নয়, এটাই খারাপ লাগছে যে পুজোটা এবারে সেই নমো নমো করে হচ্ছে। নিম্নবিত্ত মানুষের কিন্তু বেশ চাপ পড়বে। হ্যাঁ, তুই একটা কি বলছিলি, কথাটাও শুনি। তো বললাম মধ্যবিত্ত এবং নিচু মধ্যবিত্ত যারা আছে তাদের প্রবলেম, এটা না হলে কোনো প্রবলেম নেই আর কি। মধ্যবিত্তদেরও প্রবলেম নেই, নিম্ন মধ্যবিত্তদেরই প্রবলেম। হ্যাঁ, নিম্নবিত্ত মানুষদেরই বেশি প্রবলেম। চাই না। দিন আনে দিন খায়। হ্যাঁ, আমি কিন্তু এটা, তুই কি বলতে চাস, তোর কাছে কি মনে হয়? আমি তো নিজে বলছি, আমি নিজে পুজোয় বেরোবো না, কিন্তু যারা যারা এই হকাররা, তারপরে যে এই ট্রেনে যারা হকারিং করে, রাত্রিবেলা গুলো খাওয়া দাওয়া বিক্রি যারা করে, ওদের তো ওরা তো দিনকাল ওই পুজো চলে না। 5টা দিন তাদের কাছে খুবই। হ্যাঁ, আমাদের এখানেই তুমি বলো না, তোমার সাপোজ ধরো তোমার এই যদি ঘড়ি মরে কেউ পুজোর সময় কতগুলো মাঠের ধারে। মোমোর দোকান, হুম। কতগুলো ঝালমুড়ির দোকান এক্সট্রা করে বসে, হ্যাঁ। ওদের তো প্রবলেম না। সত্যি এইটা মানে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ বলে আমরা এটা ভাবছি এবং ভাবি, কিন্তু আমার ছেলেটাও কিন্তু ব্যাপারটা বোঝে। ও কদিন ধরে এই ব্যাপারটা বলছে যে পুজোটা হচ্ছে, বা ও বেরোবে না 5 দিন, ওর নিজে বলেছে 5 দিন বেরোবো না বা ঘরেই থাকবো। তার কারণ হচ্ছে তারপরে ওর পরীক্ষা আছে, সে সময় একটু পড়াশোনা করবে বা এই কটা দিন ওর রিল্যাক্স হিসেবে থাকতে চাইছে, সেটা এখন সারা বলছে। বছরটা খাটনি করে এই হ্যাঁ, সারা বছরটা পড়াশোনা করে, মানে কলেজ যাওয়া, খেলা থাকে, এই 5টা দিনও ঘরে থাকতে চাইছিল, আর কিছুই না। তো সে বিষয়ে আমি আসছি না, ওর ব্যাপারটায় আসছি। পুজোটা যেন অল্প করে হলেও যেন ঠিকঠাক হয়, মানুষরা পুজো পুরোটা বন্ধ করে দেওয়া উচিত না। হ্যাঁ, পুরো বন্ধ পুজোটা হচ্ছে না তো, পুজো বন্ধ করে বন্ধ দাও। হচ্ছে হ্যাঁ, অনেক জায়গায় পুজো হচ্ছে না, মা দুর্গা বড় কোথাও একটা হচ্ছিল, বন্ধ সেটা করে বন্ধ হয়ে গেল। কালনাতে হ্যাঁ, কানলাতে, সেই সবগুলো নাকি। নবদ্বীপ, এই ইয়েতে, তার উপরে নদিয়াতে। বেশ কিছু আমাদের কারিগর যারা সোলার কাজ করে বা যারা না, আজকেই তুমি দেখলাম খবরের কাগজে যে চন্দননগরের লাইটের ইয়েতে মানে যেটা হয় কলকাতা সারা মানে যত লাইট দেয়, সেই লাইট এখন কিন্তু নিচ্ছে না, অর্ধেক লাইট হয়ে হ্যাঁ, গেছে। আমাদের চুঁচুড়ার প্রাণের শহর চন্দননগর থেকে প্রচুর লাইটিং প্রতিবারেই কলকাতায় যায় এবং কালী পুজোও যায়, কিন্তু কালী পুজোতেও এবারে তারা এবারে একটাও কিন্তু চুঁচুড়া থেকে, চন্দননগর থেকে একটাও লাইটিংয়ের কোনো লাইটিং কিন্তু কলকাতা যাচ্ছে না। এটা খুব একটা দুঃখজনক ব্যাপার। এবং তাতে যারা এই সমস্ত কাজ করেন তাদের তো একটা চাপ আছেই, এত কষ্ট করে সারা বছর ধরে। মালিকপক্ষ হাফ করে দিয়েছে, মানে হাফ হ্যাঁ, কর্মচারীকে লাইটিংগুলো যারা লাগিয়েছে। করে এবং যারা সোলার কাজ করে, প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড চাপ, জানি না। পুজোটা 100% না হয় 75% মতো একটা আবেগ নিয়ে আসছে। হ্যাঁ, 100% যাকে ভগবানের কাছে প্রার্থনা করি 75 নয়, 50। সব মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি যেন পায়, এইটুকুনি বলার আছে। চলুন, আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো আপনাদের সকালে দেখিয়েছিলাম আমি চিকেনটা, লাল লাল ঝাল ঝাল চিকেন বানিয়েছি, আর ভাবছিলাম এবারে রাত্রে রুটি করব। তবে আমাদের একজন পরিচিত আমার ছেলেকে খুবই ভালোবাসে, তো উনি ফ্রায়েড রাইস বানিয়ে আজকে হঠাৎ বাবুকে পাঠিয়েছে। তো যে আমার ছেলেকে এমনিতে সকলে খুব ভালোবাসে, ওই দাদাও ভীষণ ভালোবাসেন। তো দাদা নিজে বানিয়েছেন, আজকে বানিয়ে আমার ছেলের জন্য পাঠিয়েছেন। আমাদের আজকে ঘরে রুটি আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন বানিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এক পুরো ফটফট ভর্তি উনি ফ্রায়েড রাইস বানিয়ে পাঠিয়েছেন ছেলের জন্য। ও সকাল থেকে আজকে ভাতটা সেরকম কিছুই খাওয়া হয়নি, ভালোই হয়েছে, কেননা সকালে ও শুধু আলু ভাত খেয়ে চলে গেছিলো। এসে আমি ওকে পাস্তা বানিয়ে রেখেছিলাম, ওটাই খেলো, সন্ধ্যেবেলা চা খেলো, একটু মুড়ি খেয়েছিল। তো দাদা যখন পাঠিয়েছেন ওর জন্যে, তো ভালোই হয়েছে। তো চলুন, আজকে এই দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে, আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার পরিবারে একজন হতে হবে, সুখ দুঃখের সাথী হতে হবে আমার, ব্যাস এইটুকুনি আমার অনুরোধ, আর বেশি কিছু না। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।